तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। এখানে যারা আছেন বিয়েতে আবিদতে সবাই মিলেই আছেন। যারা আবিদতে তারা বলেন, বিয়েতে তারা চুপ করেন, দেখি কার গায়ের শক্তিটা বেশি। যারা বিয়েতে তারা বলবেন, আবিদতে তারা চুপ করবেন। বিয়েতে তারা বলেন আল্লাহু আকবার। আরেকবার সুযোগ দেই, দেখেন পরে কিন্তু বিয়েতে তারা কইব, যদি আমরা করে পাশে ফালাই দেয় তাহলে কিন্তু শরম। কি জোরে বলেন? শরম। আরেকবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার বিয়েতে যারা তারা কোন আবিদ তারা চুপ করেন, জোরে বলেন আল্লাহু আকবার। লাবাজান আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে বলেন, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত আল্লাহর নাম নিলে কলবের বড়া কলব জিন্দা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। তেরে সিওয়া মওজুদ হकीकी कोई नहीं है, कोई नहीं। यादों तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। बिरद जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़ें ना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। মারহাবা বলেন না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধামসুর পূর্ব দক্ষিণ পাড়া, বাইতুল নূর খান জামে মসজিদ, হাজী মনিরউদ্দিন দারুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, এই তিনখানা ও মারকাজুস সুন্নাহ
হুসাইনিয়া মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই সমাপনী দিনের সমাপনী অধিবেশনে মুহতারাম সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা পর্দা নিশি মা ও বোনেরা, আমরা সকলে মালিকের দেওয়া জবান দিয়ে বিপন্নতা বাদ দিয়ে মালিকের দরবারে সকলে শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত নিয়ামত আফজুকুনা, শুকর নিয়ামত নিয়ামত আফজুকুনা, কুফর নিয়ামত নিয়ামত বেরুকুনা, কুফর নিয়ামত নিয়ামত বেরুকুনা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाहु अकबर। जोरे बोलेन मेरे दमशुरेर बाबाजी, पर्दालेर मा, যুবক ভাই যুবতী বোন, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মধ্যে আমাদের আল্লাহ তোমাকে আমাকে পাঠাইছে। কেন পাঠাইছে? আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোরে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়াতে একটা বান্দা বান্দি যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে, আমি দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে ওই বান্দা বান্দির শুকর আদায়ের কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামত দুনিয়াতে বাড়ায় দিই। এই বান্দা বান্দি, এখনো সময় আছে গো, তোমার বাড়ির পাশে জান্নাতের বাগানটাকে সাজায় রাখা, নির্লজ্জের মতো কিরকম করে তুমি বাহিরে ঘোরাফেরা করো। আজকে এই দিন চলে গেলে কালকে আর এইখানে এই জান্নাতের মজলিস তুমি পাইবা না। আহারে উলামায়ে কেরামের চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আমাদের আল্লাহ ওই বান্দা বান্দির নেক নজরে তাকানোর কারণে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। উলামায়ে কেরাম যে এলাকার মধ্যে পদচারণ করে ওই এলাকার গুরুস্থানের প্রত্যেকটা মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য বলি পর্দালের মা, যুবক ভাই যুবতী বোন, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আহারে দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে গেলাম। আমার আল্লাহ যে তোমাকে আমাকে ডাকতেছে, আল্লাহর ডাকে তুমি আমি সাড়া দিলাম না। ফজরে ডাকে তুমি আমি ফজরের সময় সাড়া দিলাম না। জোহরে ডাকে জোহরের সময় সাড়া দিলাম না। আসরে ডাকে আসরের সময় সাড়া দিলাম না। মাগরিবে ডাকে মাগরিবেও সাড়া দিলাম না। এশায় ডাকে এশারের সময় সাড়া দিলাম না। রাত্রের শেষ তৃতীয়াংশে আমার দয়ার আল্লাহ নিচের আসমানে আয়েশা বান্দা বান্দিগুলোকে ডাক দিয়ে বলে, বান্দা বান্দি কে আছে গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও রে। আমি দয়ার আল্লাহ রহমতের দরিয়া তোমার জন্য খোলা রাখছি, আমি আল্লাহর রহমতের দরওয়াজা তোমার জন্য খোলা রাখছি। কত গুনাহ তুমি করছো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই। বান্দা বান্দিগুলা দুনিয়ার মধ্যে গুনাহ করতে ভালোবাসে, আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দিগুলার জিন্দেগীর গুনাহ মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ জয় বলেন। এ পর্দার মা, এই জন্য বলি যুবক ভাই বৃদ্ধ বাবাজি, যুবক ভাই যুবতী বোন, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আহারে সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলাম, রং তামাশায়। আমরা কি তামাশায় রং কাটাই দিন কাটাই দিচ্ছি? রং তামাশায়।
দুনিয়ার মধ্যে আপনি আমি রং তামাশায় জিন্দেগি কাটাইতেছি। এ পর্দা আলের মা, এ যুবক ভাই যুবতী বোন, দুনিয়াটা তোমার জন্য চিরস্থায়ী নারী। যত ওলামায়ে কেরাম আছে প্রত্যেকটা ওলামায়ে কেরাম একই আলোচনা করবে, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। দুনিয়াতে হায়াত নামক নিয়ামত পাইলাম, এই হায়াত নামক নিয়ামত পাইয়া তুমি আমি গুনাহের কাজে কাটাইতেছি, তুমি আমি হারাম কর্মকাণ্ডে কাটাইতেছি। এখনো সময় আছে গো, আমার দয়ার আল্লাহ তোমাকে আমাকে ডাকতেছে, এ বান্দা বান্দি রে, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর রহমতের দরওয়াজা তুই বান্দা বান্দির জন্য খোলা আছে। আমি আল্লাহর রহমতের দরওয়াজাটার দিকে তাকাইয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকতে পারি, আমি দয়ার আল্লাহ তুই বান্দা ডাক দিতে দেরি, তোর ডাকে সারা দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলে পরাও কালিমার মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহর ডাকে সাড়া দাও, আমার দয়ার আল্লাহ তোমাকে তোমার ডাকে সাড়া দিবে। আল্লাহর কাছে তওবা করো, আমার দয়ার আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। এ বান্দা বান্দি রে, আমার দয়ার আল্লাহ এত আদর করে তোমাকে আমাকে বানাইছে, কত আদর করে বানাইছে। দুনিয়াতে মানুষ জাতিগুলোকে পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ ফেরেশতাগুলো নিয়ে বসছে, এ ফেরেশতারে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ জাতি সৃষ্টি করে পাঠাইতে চাই। ফেরেশতারা বলছিল, আল্লাহ এই মানুষ জাতিগুলা কি দুনিয়ার মধ্যে পাঠানোর দরকার নাই। বলে কেন? কই ঝগড়া ফাসাদ করবে, মামলা মুকদ্দমা যাই ঝামেলা করবে, পাঠানোর দরকার নাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলছিল, এই ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রে। আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম মানুষ বানাইতে থাকো। ফেরেশতারাও মানুষ বানানোর জন্য যখন রেডি হয়ে গেল, আমার দয়ার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দা কানা হবে নাকি ল্যাংড়া হবে? আপনার বান্দা সুন্দর হবে নাকি কানা হবে, কালা হবে? আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দলটাকে লৌহে মাহফুজের বডির দিকে আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকায় রাখছি। লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া ফেরেশতারা আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পিঠ বানায়, সারা বডি ফেরেশতারা বানায় ফেলাইছে। যখন নাকি চেহারাটা মুখটা বানানোর জন্য হাত লাগাইবে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল থামরে থাম, আমি আল্লাহর হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো। এখন নাকি এত সুন্দর একটা চেহারা, মাথা নামক একটা মেমরি বানাইবা। এই মাথাটা এই চেহারাটা তোমরা বানাইলে হবে না। বলে কেন? বলে এই চেহারার মাঝখানে আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলোকে এমন একটা জিনিস দান করব, যে দামি জিনিসটা তোমরা বানাইলে হবে না। আল্লাহ কি দামি জিনিস আপনার বান্দা বান্দিগুলোকে আপনি দান করবেন। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল আমার এই বান্দা বান্দির চেহারার মাঝখানে এমন একটা দামি কপাল আমি আল্লাহ দান করব রে, যে কপালটা দিয়া আমার বান্দা বান্দিগুলা উষ্মায়া মাঘমায়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া গভীর রাত্রিবেলা জাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে রে। আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে, আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে দিবে রে। এই দামি কপালটা তোমরা ফেরেশতারা বানাইলে হবে না। বলে কিভাবে বানাইতে হবে? আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল আমার বান্দার সুন্দর একটা চেহারা
এত দামি একটা কপাল আমি দয়ার আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানিয়ে দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई भी रहो मुझसे तेरे उस पे नजर हो, दिल दे जो तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, मादर्द जहां गैर खुदा यार नदारीन, मादर्द जहां गैर खुदा यार नदारीन, जुज़ियात खुदा हिच दिगर कार नदारीन, मायूं से नहीं अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है दर मुझको दुआ से, कोई अच्छा मनुष्य बोले देखी रात्रि के मकालो, चाँद सूरज कोथा হইতে পাইল এত আলো। ঠিক না বাজার? পশু পাখি কয় না কথা মানুষ কথা কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার কেমনে হতা লাল, কত মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের তীর, স্রষ্টায় আছেন একজনে বার প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা ছিল বলে যুবক ভাই যুবতী বোন, এই পর্দার মা এর বৃদ্ধ বাবাজি, আমার দয়ার আল্লাহ এত আদর করে দুনিয়ার মধ্যে মানুষ জাতিগুলাকে সৃষ্টি করে পাঠিয়ে দিছে। এই মানুষ জাতিগুলা যখন দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দেয়, জমিনের মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। শুধু তাই নয় রে বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, আরশ মুআল্লাকা বাগাবে শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে আরশ মুআল্লা, এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিছো, কারণ কি ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে আল্লাহ শুধু আমরা একাই না, দুনিয়ার জমিনের মধ্যে ওই যে দামশুর পূর্ব দক্ষিণ পাড়া মাদ্রাসার মাঠের মধ্যে একটা জান্নাতের বাগান দুনিয়াতে ওলামায়ে কেরামরা সাজাইছে, ওইখানে ওলামায়ে কেরাম বসছে আলোচনা করতেছে, আপনার কিছু গোলাম পর্দার আড়াল থেকে কিছু বান্দিরা আপনি মালিকের নামের তাসবিহ নেওয়া শুরু করে দিছে, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দিছে, দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশ মুআল্লা পর্যন্ত সপ্তম আসমান পর্যন্ত তামাম আলম কুলের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনি মালিকের নামের জিকির শুরু করে দিছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার জিকির থামবো না। আমার দয়াল আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতার দল, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি পাঠানোর আগে তোমরা আমাকে না করছিলা, মানুষ জাতি পাঠানোর দরকার নাই, আজকে ফেরেশতা তাকাইয়া দেয় আমার ওই বান্দা বান্দিগুলা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাই রে, আমি মালিকের জিকির শুরু করে দিছে রে। এই ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। এই জন্য বলি এই পর্দা
আলেমা, যুবক ভাই যুবতী বোন, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নামের উচ্চারণ করবে, আল্লাহর নামের উচ্চারণ শুনবে, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। এই জন্য আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, এ দুনিয়ার মানুষ, আমি মালিকের দরবারে কিভাবে তোমরা মুমিন বান্দা বান্দি হইবা, মুমিন বান্দা বান্দি হইতে গেলে কি কি গুণের প্রয়োজন, আমি আল্লাহ তোমাদের কি গুণ সম্পর্কে জানায় দিলাম। মুমিন বান্দা বান্দি যদি হইতে চাও তাহলে 5টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা গুণ জোরে বলেন? মুমিনের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? মুমিনের গুণ হইল 5টা। 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা বান্দিগুলোর সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে অথবা আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নামের উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দা বান্দিগুলা আল্লাহ তার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। এখন তো আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নাই। কিছু উদাহরণ দিব, যুবকদের কিছু রুহের খোরাক দিব, শুনতে রাজি আছেন বাজান? হকটা একটু তিতা লাগে কিন্তু হজম করে নিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এইবারে একটু যুবক ভাইদের রুহের খোরাক দিব। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এখন একটা সময় আসছে 5 টাকা কাপ চায়ের জন্য, 5 টাকা কিনি পানের জন্য নিজের ঈমান কোন দিক দিয়ে দিয়ে নিজে উঠার পায় না। কথা বলতে আমি কোনো দল নয়, কোনো মত নয়, আমি একটা কথাই বলতে চাই, আমার দল, আমার মত, আমার আদর্শ একটাই, আমার সুন্নতের মডেল, আমার আদর্শের মডেল, আমার দলের মডেল আমার নবী। কথা বলতে কিছু হক কথা বলবো, কেউ নিজের দিকে নিয়ে আবার আমাকে উল্টা বুঝেন না, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। এখন তো মিডিয়ার যুগ, আগে পিছে না বুঝে মাঝখানে একটা কথা টান মেরে নিয়ে ভাইরাল। আল্লাহ দিলে তুফান তো উড়ে বক্তা গরু করে দেয়া। আল্লাহ যাতে সঠিক আকেলটা আপনাকে আমাকে দান করে, সবাই বলে আমিন। আর শুনে বলেন আমিন। এখন আল্লাহর প্রতি ভয় নাই। কিভাবে ভয় নাই? মসজিদে মুয়াজ্জিনের চমৎকার কণ্ঠে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, চমৎকার কণ্ঠে মুয়াজ্জিন আযান দেয়। এখন আমরা মসজিদে আযান শুনি না, মসজিদে আর যাই না। ওই যে রাস্তার পাশ দিয়া অটোওয়ালা অটো একটা নিয়া মাইক দিয়া বাজায়া যাইতেছে, মাইকের মধ্যে কি কয়? ওই আসিতেছে, কি কয়? আসিতেছে অমুক তমুক পরিচালিত আর অমুক তমুক নিবেদিত, তার কারণে বেঁচে আছে। নাউজুবিল্লাহ জোরে কোন। যুবকরা আর মসজিদে যায় না, ওই যে আসিতেছে যে কইছে, আসিতেছে তো আল্লাহ বলে দৌড় আল্লাহ দিলে আল্লাহর রহমতে এখন আর পাওয়া যায় না। এখন তো সিনেমা হল আর টিভি লাগে না, পকেটে যে মোবাইল থেকে আল্লাহ দিলে এই দিন যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? আর এখন মসজিদে তো যাই না, কিছু কিছু লোক আছে আবার মসজিদের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতর দিয়ে আল্লাহর রহমতে বিড়ির মতো একটা জ্বালায় যায়, মসজিদের টয়লেটের ভিতরেও যায় বিড়ি খায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে কই, তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগেও আমার যেই সমাজে আমার মসজিদ মাদ্রাসা আমার পরিচালিত, আমি নিজে পাবলিক টয়লেটটা পরিষ্কার করতে গেছি, যেহেতু মসজিদ মাদ্রাসার টয়লেট আমি পরিষ্কার করলে কি মানে কমে যাবো গা? যেটা বলেন কমে যাবো গা? ছাত্র জমানার থেকে আমি একাই খুলতি কোরাল নিয়ে লাগিয়ে গেছি বাথরুম পরিষ্কার করার লাগে। ওই উসিলাই হয়তো আল্লাহ এই জায়গায় বসাইছে। কথা বলতে কি না? পরিষ্কার করতে গেছি বেশি দিন না, কয়েকদিন আগের কথা, কমসে কম 20 থেকে 25টা বিড়ির মতো হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কোন। এটা কি মানে আমি বানায় বলতেছি না কথা সত্য? জোরে বলেন কথা সত্য কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে এই ছন্দটা বলে থাকি, তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আপনি আমি হেদায়েত কিভাবে হইব? ঘরের বউ, ঘরের মাইয়া জারির মতো পোশাক পরা রাস্তা দিয়ে বেগানা পুরুষের সাথে হাইটা যায়, বেহার মতো চলে, আপনার পরিবারে কোনো খবর নাই। কথা বলতে খবর থাকবো কিভাবে? সুদ খাইতে খাইতে তো ভুড়ি বানাইছেন 3 লাখ লম্বা।
কথা বল ঠিক না? আপনি এই সুদের টাকা ঘুষের টাকা পরিবারে নিয়ে কারে করেছেন? নিজের সন্তানরে, কলিজার টুকরা সন্তানরে মনে রাখবেন, মাথার তালু থেকে শুরু কইরা পায়ের তালু পর্যন্ত এই সুদের টাকা ঘুষের টাকা দিয়া যদি আপনার সংসার পরিচালনা করেন, আপনার রক্ত মাংস হাড্ডি সব হারাম হয়ে গেছে। আবার গর্ব করেন মিয়া আপনার এই প্রভাবশালীতার গুল্লি কি নাই? আমারে বুঝতে বলছিল প্রভাবশালী এক চেয়ারম্যান রে কয় আমরা টেহা আর আমার টেহা মার্কেটে যায় দেখেন ঘুমানে ঘুমান। এই জন্য পেয়ার হাজি আমার বান্দারা হুজুর চলে আসছে, আমার একটা তুবিও অন্য রকম। পরবর্তী ওলামায়ে কেরাম চলে আসে, আমি আলোচনা লম্বা করি না, এটা খুব বড় আকারের একটা বেয়াদবি। আমি যেহেতু ওলামায়ে কেরামদেরকে সম্মান করি, এই জন্য মনে হয় আমিও বিভিন্ন জায়গায় যাইয়া এই উসিলায় সম্মান পাই। কথা বল ঠিক কিনা? যিনি আসছে ইব্রাহিম খলিল বেস্তপুরি সাহেব দামাত বরকাতুল হুজুর, হুজুরের সাথে আজকে প্রথম স্টেজে একসাথে মাহফিল, কিন্তু হুজুরকে অনেক আগে থেকেই চিনি এবং অন্তর থেকে অনেকটা মহব্বত করি। এই কিছুদিন আগে হুজুর আমার এলাকায় যায় বয়ান করে আসছে, প্রধান বক্তা ছিল। আলহামদুলিল্লাহ ভালো একটা ডাকনাম হয়ে গেছে আমাদের এলাকায়। আল্লাহ যেন হুজুরের হায়াতে ইলমে আমলে বারাকা দান করে, সবাই বলি আমিন। আমি কথাটা সংক্ষেপ করে দিতেছি বাজান, আল্লাহ নবীর হাদিস, এটা কথা বলা সত্য, যদিও লাগে তিক্ত। বক্তা মানুষে মনে করেন সভাপতিও দিন জানা, আবার বক্তা যারা প্রফেশনাল একবারে আধা ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া বয়ানি দাও, ঠিক না? কথা কোন ঠিক কিনা? এই আয়াত পর্যন্ত যাইতে পারছি না, একটা গুছান্ত লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেতটুকু বলছি এতটুকু সীমাবদ্ধ থাকি। শুধু এতটুকু মনে রাখবেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এত আদর কইরা যত্ন কইরা বান্দা বান্দিরে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতের মধ্যে দেওয়ার জন্য, জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য না। কিন্তু বান্দা বান্দিরা জাহান্নামে যাবে তার কুকর্মের কারণে। কথা বল ঠিক কিনা? এই সব দোষ হারাম দিয়ে যদি কবরে যান, আপনার কবরে হামলের বাড়ি একটা মাটি থাকতো না। মনে রাখুন যে জিদ করলে আর রাগ করলে লাভ নাই। কথা যেটা কইছি বর্মার রে কোরআন হাদিসের কথা এইটাই। কথা কোন ঠিক কিনা? এজন্য পায়ে ধরে বলি, নিজের সন্তান মেয়ে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, স্কুল ছুটির টাইম 3টা বা 4টার পরে মাগরিব হয়ে গেল, কই আসলে জবাবটা দিয়ে চৌকাট করে পরে করে দিলে যেই আইছে হে বাজা, তোর মতো সন্তান লাগতো না। কথা কোন ঠিক কিনা? আরে বাবার বয়সে, চাচার বয়সে দোকানদারি করে, পুলার বয়সে, নাতির বয়সে একটা যায় তো চাচা চাচা পঞ্চম জুড়ায় গেছে, কই বাজান এত আদর কইরা টাকা আমার 22 টাকাও দেয় না, বাজান কও কি কইবা, কই চাচা একটা ইস্টার দেন। ঈদের জুড়ে কর ইস্টারটা না দিয়া সাগর সুমদিতে বসায় দিতে, আর গাড়ি এনে বাড়ি থেকে খবর আনতে, কই কি শিক্ষা দিছ? বাবা ইসুরি পুরো একসাথে সিগারে খাও, তুমি বাবা খাতা কলমে লিখে রাখো, তোমার পোলা ভবিষ্যতে গাঞ্জা টানবো। কথা কোন ঠিক? এই জন্য আপনাদের কাছে নিজের ঘর ঠিক করেন, আগে ওয়াজ করে। নিজের ঘর যদি ঠিক না থাকে, মানুষের ওয়াজ করে লাভ কি? তাবলীগি যতই করেন, আপনার ঘরের বউ আপনার বেপরদা অবস্থায় চলে, আপনার ভূতের বউ নামাজ পড়ে না, মসজিদে যায় 41 দিনে সিলা লাগাইলে কেমন ঠিক লাগলো, লাভ নাই। কথা বল ঠিক কিনা? নিজে ঠিক জগৎ ঠিক। আগে নিজে ঠিক হয়, যে আমার নিজের ভিতরে নাই এ আমার আরেকজন করবার যাবে না, তাসকির হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আমার অনুরোধটা হইল সুদ ঘুষ হারাম বেপরদা থেকে সবাই দূরে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলি বুঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আরেকবার বলে আমিন।